নবপত্রিকা, সেখানে 9টা গাছ থাকে। কলা গাছ, কচু গাছ, হরিদ্রা গাছ, জয়ন্তী ডাল, বিল্ল ডাল, দালিম্ব মানে ডালিম ডাল, অশোক ডাল, মানকচু গাছ, ধান গাছ। এই 9টা গাছ এখানে নবপত্রিকা বলা হয়। কেন? এই কলা গাছের মধ্যে, কচু গাছের মধ্যে, হরিদ্রা গাছের মধ্যে জয়ন্তী ডাল, বিল্ল ডাল, দালিম্ব ডাল, অশোক ডাল, মানকচু গাছ ও ধান গাছের মধ্যে, যেমন ধান গাছকে মা লক্ষ্মীর স্বরূপ মেনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুজো হয়। কলা গাছ কিন্তু কোনোভাবেই, বা কলা বউ আমরা যেটা বলি বাঙালিরা সাধারণত, আমাদের ধারণা যে কলা গাছ হচ্ছেন কলা বউ, এরকমটা না। এই দেখুন, এখানে 9টা গাছ বাঁধা হয়েছে এবং এইখানে এই যে মায়ের মাতৃত্বের স্বরূপ দুখানি বেল ফল রাখা আছে, ওগুলো এখানে যোগ করা হবে। আর এই যে কলা গাছ, তো এই কলা গাছ কিন্তু নবপত্রিকা 9টা দেবীর অধিষ্ঠান মানা হয়, মানে 9টা দেবী এর মধ্যে অবস্থান করেন। এবং এটাই হচ্ছে নবরাত্রি, 9টা দেবীর, সেটা আলাদা, সেগুলো আলাদা স্বরূপ আছে। এখানেও মন্দিরেও আছে, এই যে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, এটা আলাদা। স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী, এটা নবদুর্গা। কিন্তু এখানে 9 জন দেবীর আবাহন এবং তার পূজা। এই 9টা, এই যে এই 9টা দেবীর আবাহন এবং দেবীর পূজার এই ফুল এখানে রাখা আছে। এবং এর সাথে সাথে এই যে বোধন বা দেবীর আবাহন, তো এই আবাহনে যেটা করা হয় তাহলে বিভিন্ন রকমের উপাদান, সেগুলোকে সাজানো হয়। এইটাও প্রস্তুত হয়েছে। বোধনে লাগে এই যে বরণ ডালা, মহিগন্ধ, শিলাধান্য, দুর্বা পুষ্প, ফল, হরিতকি, দধিঘৃত, স্বস্তিক, পিটুল নির্মিত, মঙ্গলাদ্রব্য, সিন্ধু, শঙ্খ, কজ্জল, রচনা, সিদ্ধার্থ, সরিষা, কাঞ্চন, রৌপ্য, তাম্র, চামর, স্বর্ণ, দ্বীপ, ঘট, এই হচ্ছে উপাদান যেগুলো এখানে সাজানো হয়েছে। আর এই দিয়েই হবে মায়ের বোধন। আপনারা দেখছেন। আর এই যে অষ্টশক্তি।